নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন ওই 10:15 মতো বাজে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে অফিস। আর আজকে সকাল থেকে নানান ভাবে ভোগান্তি শেষ ছিল না। সেই সঙ্গে ওই দেখো, দূরের আকাশটা দেখে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর রকম কালো মেঘ হয়ে রয়েছে। এই আকাশের যে কি ধরেছে বুঝতে পারছি না। পরের ঘরে পরের সংসারে এসে বাস করতে ইনি যে এত কেন ভালোবাসেন, কিছুতে যে যতভাবে বলছে বাবা এবার এই নিম্নচাপটা গেলে বাঁচি, একটুখানি জামা কাপড় শুকুর দিতে পারছি না, কোথাও কোনো দরকারি কাজ থাকলে বেরোতে পারছি না, কিন্তু সে তো এমনই নির্লজ্জ, কিছুতেই আমাদের ঘর বাড়ি ছেড়ে যাবে না। সে তার কথা বাদ দিই, সকাল থেকে যে এক ভোগান্তিতে পড়েছিলাম সে কথাও বলবো পরে। সবার আগে তোমাদের সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হয়তো ভিডিওটা যতদিনে শেয়ার করব ততদিনে গুরু পূর্ণিমা চলে যেতে পারে, কিন্তু যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল গুরু পূর্ণিমা, তাই আবার বৃহস্পতিবার। আর এই দেখছো আমার ঘর বাড়ির অবস্থা। দাঁড়াও আগে লাইটটা জ্বালাই। দেখতেই পাচ্ছ সারা ঘর দৌড়ে চতুর্দিকে বাসনপত্র, আনাজ বটি, মানে মশলাপাতি, কড়া হাঁড়ি চতুর্দিকে ছড়ানো। কারণ সকালবেলা তোমাদের দাদা কয়েকদিন আগেই বলেছিল যে আজকে তার একটু সকালের গাড়ি পড়েছে 11টা থেকে, সে 10টার মধ্যে বাড়ি থেকে বেরোবে। সেই জন্য সেই রকম ভেবেই সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করব বলে ভেবে রেখেছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার আর গুরু পূর্ণিমা দুটো একদিনেই পড়েছিল, তো রিককে বলেইছিলাম যে বাবা সকালে অফিস বেরোবে, বৃহস্পতিবারে পুজোটা করতে একটু তো সময় লাগে, সেই সঙ্গে গুরু পূর্ণিমাও ছিল, তো তুইও একটু সকাল সকাল উঠে পড়বি। কারণ রিক বাবুর ঘড়ির কাঁটা তো মোটামুটি 12টা 12:30 বাজে সকাল হতে হতে। তো যাই হোক, তাকেও ডেকে তুলে দিয়েছিলাম যে আজকের পুজোটা তুই করবি। সে সেই মতো সকালবেলা উঠে যাই হোক দেখতেই পেলে স্নান করে পুজো করতে বসেছে। আর আমি এদিকে একবারে কোনো রকমে ময়দাটুকুনি মাখিয়ে তোমাদের দাদার মতো গুনে গুনে 4টে লুচি আর ছোট্ট একটা আলু কেটে একটু আলু ভাজা করে দিয়েছি। এই যে কড়া হাঁড়ি সব ছড়ানো, কোনো রকমে সে খেয়ে বেরিয়ে গেছে অফিস। যদিও বলছিল খেয়ে বেরোবে না, এত লেট হয়ে গেছে, বাইরে কিছু খেয়ে নেবে, এমনিই বেরিয়ে যাবে, কিন্তু সকালবেলা স্নান করে উঠে সকাল থেকে কিচ্ছু না খেয়ে শুধু মুখে বাড়ি থেকে বেরিয়ে গেলেও তো মনটা খারাপ লাগে। তাই জন্য জোর করে তাকে একটুখানি খাবার করে দিয়েছি। আর এদিকে আমাদের দুপুরবেলা খাবার বলতে পারো, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আমার মায়ের রিকের 3জনেরই গুরু দীক্ষা হয়ে গেছে। আগে তো আমি সারা বছরের 12টা পূর্ণিমাই করতাম, কিন্তু এখন বিভিন্ন কারণে পূর্ণিমাটা করা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, করে উঠতে পারি না। কিন্তু বছরের 2-1টা বিশেষ পূর্ণিমা, আর সেই সঙ্গে এই বিশেষ করে গুরু পূর্ণিমাটা তো অবশ্যই পালন করি, যেহেতু আমরা সবাই গুরুদের কাছে দীক্ষিত বলে। তো যাই হোক, রিক ওদিকে আজকের পুজোটা সেরে নিচ্ছে। সে আবার দুধ নিয়ে যেতে ভুলে গেছিল, তাই গিয়ে দিয়ে আসলাম। ফুল ফল মিষ্টি সব আগে থেকেই গুছিয়ে দিয়েছিলাম। আর আমি কোনো রকমে স্নান করে এসেই গুরু আর্নিকটা করে নিয়েই ঝটপট কোনো রকমে একটু ময়দাটা মাখিয়ে তোমাদের দাদার মতো খাবার করে বললাম, তাকে খাইয়ে বার করে। এইবার আমাদের দুপুরবেলা আজকে মনে করেছিলাম, গতকালকে থেকেই ঠিক ছিল যে আজকে দুপুরবেলা লুচি, আলুর ছেচকি, ছোলার ডাল আর সিময়ের পায়েস হবে। তো যেহেতু এমন কিছু ভারী রান্না না, আর সবকটা করতেও খুব একটা বেশি সময় লাগে না, ভেবেছিলাম সকাল সকাল উঠে একেবারেই করে নেবো, তোমাদের দাদাও খেয়ে বেরোবে আর আমরাও 3জনে ওই একই খাবার খাবো। তো ভোগান্তি যেটা বলছিলাম, সকালবেলা উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, উঠে দেখি 7:15। তাও যথেষ্ট টাইম ছিল, অনায়াসেই হয়ে যেত, কিন্তু তারপরের ভোগান্তি বলে আরো যাবি কোথায়, প্রচুর বাকি আছে। উঠে দেখি মোটরটা গেছে জলের জ্বলে, তো সেই কারণে আমাদের ট্যাঙ্কিতে ওপরে জল উঠছে না, আর বাথরুম ঘরের কোনো পাইপেই মানে কলের লাইনে জল নেই। আর জল না থাকার জন্য কেউ বাথরুমে যেতে পারছে না, স্নান করা কাপড় ছাড়া কোনো কাজই হচ্ছে না, এমনকি ব্রাশটুকু অবধি সকাল থেকে করতে পারিনি 10টা পর্যন্ত দাঁড়িয়ে। সে যে কি মারাত্মক একটা কষ্টের মধ্যে
মানে কাটাচ্ছিলাম। যত ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, সময়টা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তত টেনশন বাড়ছে যে মানুষটাকে মনে হয় আজকে কিছু না খাইয়েই বাইরে পাঠাতে হবে। তো যাই হোক, তোমাদের দাদা কোনো রকমে আমাদের বাড়ির কাছেই একজন থাকে, ইলেকট্রিক কাজ করে, তাকে ডেকে নিয়ে এসে পাম্পটা ঠিক করাতে জল আস্তে আস্তে তাও বেজে গেছিল 9:20 মতো। তারপরে হুটোপাটি করে সবাই দুটো বাথরুমে ঝটপট করে ঢুকে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে জামা কাপড় বদলে স্নান করে এসে তার মতো একটু ময়দা মাখিয়ে বললাম করে দিয়েছিলাম। আর ওদিকে তো দেখতেই পেলে সিমই একটুখানি যেটা এনেছিল সেটা ছোট এলাচ আর ঘি দিয়ে ভেজে নাবিয়ে রেখে দুধটা জাল করে তার মধ্যে যেমন পরিমাণ মতো মিষ্টি, সিমই, একটু কাজু কিশমিশ দিয়ে ফুটিয়ে রেখেছি। আর ওদিকে আলুটা ছেঁচকি করে নিয়েছি, আর এদিকে ডালটাও সাদলে ফুটিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে, আর একটু ফুটিয়ে নামাবো। আলু ছেঁচকিটা আবার এমনি কিছুই মশলা দেয়া হয় না, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটু হিং, স্বাদ মতো লবণ আর খুব সামান্য হলুদ। যেহেতু শাশুড়ির কাছে অনেক ছোটবেলায় বিয়ে হয়ে এসে থেকেই শিখেছি বা শুনেছি যে স্ত্রী মানুষদের নাকি হলুদ ছাড়া খাবার খুব একটা খেতে নেই, তো সেই জন্য সামান্য একটু হলুদ দেওয়ার অভ্যেস। সেই দিয়ে আলু ছেঁচকিটা ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে ডাল হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। আর এদিকে আমার ছেলের সমস্ত ঠাকুরকে সমস্ত রকম জিনিস দিয়ে, পঞ্চদ্রব্য দিয়ে, নারায়ণ, গোপাল, মহাদেব সবাইকে স্নান করিয়ে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সমস্ত রকম পুজো করে নিয়েছে। আমার গোপালকেও আজকে সুন্দর করে বলেছিলাম সাজিয়ে গয়নাগুলো পরাতে, কিন্তু গোপালের একটা কানের সে কিছুতেই খুঁজে পাচ্ছে না কোথায় রাখা আছে, সেই জন্য আর আজকে তাকে পরাতে পারেনি। তো এমনি ফুলের সাজে সাজিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের গুরুদেব, গুরুকে জানাই আমার প্রণাম। আমার গুরুদেব এইটা, কিন্তু মায়ের গুরুদেবের ছবিটা নষ্ট হয়ে গেছে, আর তার সেই ছবিও আর নেই বলে বাঁধাতে পারিনি। আর এখানে তো জানোই এই যে আমার মা শ্যামা, মহাদেব, মা পার্বতী, ওই বড় মা, আর এই হচ্ছে রিকের গুরুদেব, বেলুর মঠের স্বামী গৌতমানন্দ মহারাজ। এই হচ্ছে রিকের গুরুদেব। রিকও গত 2 বছর হলো দীক্ষা নিয়েছে, তাই সেও আজকের দিনটা পালন করে। আজকে রিকও গুরুদেবের ছবিতে প্রতিদিনই ধূপ দেখিয়ে নমস্কার করে, আজকে বার করে নিয়ে এসে ফুল দিয়েছে। আসলে রিক একটুখানি ছবিটাকে বড় করে বাঁধাবার জন্য অনেক দিন ধরেই বলে রেখেছিল, কিন্তু হয় না, ছবিটা না ভেতরে আলমারিতে রাখা থাকছে, তাই কিছুতেই মনে থাকছে না ছবিটা বড় করে বাঁধাবো। তো যাই হোক, সব করেছে সুন্দর করে গুছিয়ে ঠিকই, কিন্তু বড় মা, মহাদেব, তারপর হচ্ছে আমার শ্যামা মায়ের জন্য যে মালাগুলো এনেছিলাম সে বুঝতে না পেরে মালাগুলো পরায়নি, তো সেগুলো আবার তাকে পরতে পাঠিয়ে আমি চলে এসেছি এদিকে লুচি ভাজতে। আসলে সকাল থেকে বেচারা রিকও কিচ্ছু খায়নি, আর বললামই তোমাদের দাদা বেরোতেই হয়ে গেছিল 10:30। বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে, আর সকালবেলা যেহেতু বেশ অনেক বেলা হয়ে গেছিল, তাই আর সকালবেলা জলখাবার খাওয়ারও সময় ছিল না। এখন ঘড়িতে বলতে পারো পুরো 1:15-20 মতো বাজে, তাই ঝটপট ওর জন্য আগে কয়েকটা লুচি ভেজে ডাল, আলু ছেঁচকি দিয়ে ওকে খেতে দিয়েছি। এবার একটু পায়েসটা তুলে দেবো, আর সেই সঙ্গে ওই যে দেখতে পাচ্ছ আচার ছাড়া লুচি, পরোটা, রুটি কোনো কিছুই আমার বাড়িতে কেউ খাবে না, বিশেষ করে তো রিক আর তোমাদের দাদা। তাই সারা বছরের কয়েকশো রকম, মানে কয়েক ধরনের প্রকারের আচার সব সময় প্রত্যেক বছর আমাকে বানাতে হয়। এবছরও দেখলে ঠাকুর ঘরে বেশ কয়েকটা শিশি রাখা ছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরে উঠতে প্রায় 1:30-2:45 মতো বেজেছিল। তারপর ঘরে গিয়ে সত্যি একটু লম্বা হয়ে শুয়ে পড়েছিলাম। মানে অনেক দিন বাদে ইচ্ছা হলো কোনো কাজ করব না, শুয়ে থাকবো। সকাল থেকে ভীষণ বিরক্তিকর নিয়ে দিনটা শুরু হয়েছিল। সারাদিন মেঘ, বৃষ্টি, গুমোট, গরম সমস্ত কিছু কেটেছে, আর ভীষণ হুটোপাটি করে বেশ বড় একটা কাজ সারা হয়েছে। এখন বিকেল ওই 5টার মতো বাজতে যায়, এখনো দেখো মানে মেঘের কোল থেকে সূর্যি মামা একটু আধটু উঁকি দিচ্ছে ঠিকই, কিন্তু এখনো আকাশে বেশ ঘন মেঘ জমে রয়েছে। আর সেই সঙ্গে কথায় কথায় ওই দেখো একবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার মুহূর্তেই বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই জন্যে যেটা সবচেয়ে বড় সমস্যা, সারা রাস্তায় জল কাদা একদম প্যাচ প্যাচ করছে।
সন্ধেবেলা তোমাদের দাদা অফিস থেকে ফেরবার সময়তে দুপুরেতে দেখতেই পেলে সিময়ের পায়েস বানিয়েছিলাম, সেটা রাখা আছে। আবার এই এত বড় একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। যদিও বলেছিলাম যে আজকে মিষ্টি আনতে হবে না, সে ভুলেও গেছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মিষ্টিটা তাকে তার অফিসের এক কলিগ খেতে দিয়েছে। তো অনেকগুলো, মানে খুব ভালো এই মিষ্টি। আগেও আরেকদিন খাইয়েছিল এই দোকানের এই মিষ্টিটা, এতটাই ভালো টেস্ট। আর কতগুলো মিষ্টি পাঠিয়েছে দেখো। মিষ্টিগুলো দুধের মিষ্টি, যেহেতু এইভাবে থাকলে ভেঙে যাবে। আর সেই সঙ্গে এনেছে এই যে ল্যাংড়া আম। এই আম তো প্রায় যাবার পথে, এইবারই তাকে টাটা বাই বাই করে বলবার সময় এসে গেছে। ভীষণ মন খারাপ নিয়ে, খারাপ লাগলেও আমকে এইবার বিদায় জানাতে হবে। তো যতদিন আম পাওয়া যায় তাই ততদিন তোমাদের দাদাকে বলেছি, যাই আনো নাই আনো ওই আমটা কিন্তু বাদ দিলে চলবে না, রোজের আনতে হবে। তো মিষ্টিটা অন্য বাটিতে তুলে গুছিয়ে রাখতে গিয়ে দেখি, আমি মনে করেছিলাম 10টা নয়, এখানে পুরো 20টা মিষ্টি রয়েছে। দুটো সেটে সাজানো ছিল। দুধগুলো সমস্ত পড়ে যাবে বলে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর ওই যে মা যাচ্ছে গোপালকে শয়ন দিতে। দুপুরবেলা তো সমস্ত তরকারি পাতি করাই ছিল। এখানে রাত্রে খাবার দাবার সমস্ত গোছানো আছে, শুধু খাবার আগে রাত্রের লুচিগুলো ভাজবো। তো চলো, রান্না বান্না কমপ্লিট, কাজকর্ম কিছু নেই। এবার যাব সকলে মিলে ঘরে বসে একটু আড্ডা মারতে। তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। সেই সঙ্গে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা, শুভরাত্রি।